আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে আসলাম শীতের দিনের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার। দেখেই হয়তো বুঝে গেছেন, তাই কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। এর জন্য লাগবে চালের গুঁড়ো, শুকনো অথবা ভেজা যে কোনোটা হলেই হবে। এই পিঠা তৈরি করার টেকনিকটি হচ্ছে আসল, যে কোনো কারোর হাতেই ফুলবে এবং নরম তুলতুলে হবে। তো এর জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন 2 চামচ অর্থাৎ কাপের 2 কাপ পরিমাণ একদম টাটকা গরম পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে কিছুক্ষণ সবগুলো গুঁড়ার সাথে মিশাবেন। এরপর দিবেন কুসুম গরম পানি। মনে রাখবেন, এই পর্যায়ে কিন্তু একদম টাটকা গরম পানি দেওয়া যাবে না, তাহলেই আপনার পিঠাটা আর ভালো হবে না। এবার একটু একটু করে পানি দিব এবং ডোটা সুন্দর করে তৈরি করে নিব। এখানে কিন্তু একত্রে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না। তো দেখতেই থাকুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, আমার ডোটা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এতটুকু থিকনেস থাকলেই বুঝবেন আপনারটাও হয়ে গিয়েছে। এরপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে আবার সুন্দর করে নেড়ে চেড়ে সবগুলো একত্র করে নিব। এরপর চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। আমি এখানে 2 রকমের পাত্রে বানিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পাত্রেই বানাতে পারেন, তবে লোহার পাত্র হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো বাসায় যখন এত সুন্দর করে বানানো যায়, শুধু শুধু কেন বাজার থেকে কিনে খাবো? হ্যাঁ, একটি মজার কথা শেয়ার করি এখানে আপনাদের সাথে। এই পিঠাটা যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়, তবে আমি আজকে যেই ভর্তাটা দিয়ে পরিবেশন করলাম, চমৎকার, বিশ্বাস করবেন না, একবার খেলে ফিদা হয়ে যাবেন। এই ভর্তাটার রেসিপিও দিব আমার পেজে, পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার পেজের সাথে থাকলে। তো তৈরি করে ফেললাম সবগুলো পিঠা এবং সকালবেলা গরম গরম খেয়ে ফেললাম। আপনারাও তৈরি করে নিন আমার দেখানো রেসিপি ফলো করে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।